আমি আহ, এই ভিডিওটা বানাচ্ছি একটা পার্টিকুলার ঘটনার প্রেক্ষিতে। আমার নিউজ ফিডে যখনই আমি যাই, আমি দেখতে পাই যে নাসিরউদ্দিন পাটোয়ারি নামে একটা চরম বেয়াদব ছেলে, তার কথাবার্তা। যদিও আপনার আমি ওই ওই আসনে আরেকজন প্রার্থী যিনি মির্জা আব্বাস, আমি তো আর তার ভক্তও না, তার দলের অনুরাগীও না। কিন্তু ভাই, আমার এতটা বয়সে আমরা আসলে দলমত নির্বিশেষে যে কোনো সময়ই আমরা আসলে, যারা আমাদের একটু বয়সে বড় মুরব্বী, আমরা অনেক ভদ্র ভাষাতে কথা বলতে শিখেছি। হ্যাঁ, সেটা বিএনপি হোক বা অন্য পার্টি হোক, আমরা যেটা হয়েছে যে সামনাসামনি দেখা হলে, কথা হলে আমরা যথেষ্ট রেসপেক্ট দিয়ে কথাবার্তা বলতাম। বা পলিটিক্যালি আমরা অনেক কথাবার্তা বললেও আমরা খুবই রেসপেক্টের সাথে এক ধরনের একটা আচরণ করি বা করতাম, বা এখনো করি, ভবিষ্যতেও করব। আমি এই ছোট একটা, আমাদের এই নোয়াখালীর ভাষাতে বলে বইসা মাছ, এই এতটুকু, এটা ডাল নাই তলোয়ার নাই, এই কি নাম, আম, ডারবি নাসির, নাসির পাটোয়ারি, এ দেখলাম মির্জা আব্বাসের ব্যাপারে, এর কাজই হচ্ছে মির্জা আব্বাসকে নিয়ে নানান ধরনের নোংরা কুরুচিপূর্ণ বক্তব্য করা। একটা বয়স্ক লোক, দীর্ঘদিনের রাজনীতি করেছেন তিনি, মুক্তিযোদ্ধা, তাকে সন্ত্রাসী, মাফিয়া, গড, মানে যা মন চায়। আচ্ছা, এদের এই যে এনসিপির এই যতগুলো আছে, এরা কি সবগুলো এরকম বেয়াদব? মানে এরা মনে হয় কোনো মুরব্বীদেরকে রেসপেক্ট করতে পারে না। মানে কাউকে নিয়ে একটু ভদ্র কথা বলা, একটু রেসপেক্ট দিয়ে কথা বলা, এদের মনে হয় রক্তেই নাই। এরা মনে করে যে এইটাই মনে একটা কুলনেস, যে মুরব্বীর সাথে এইভাবে কথা বলতে হবে, অভদ্র আচরণ করতে হবে। অথচ এই ছেলেটি যদি মির্জা আব্বাসকে নিয়ে ভদ্র ভাষাতে কথাবার্তা বলতো, রেসপেক্ট দেখাতো, আমার মনে হয় অনেক মানুষের রেসপেক্ট সেও আর্ন করতে পারতো। আমি এই ভিডিওটা করবার কারণ হচ্ছে যে আমি অনেক দিন ধরেই দেখছি, আজকে প্রায় সপ্তাহ দুই তিনেক ধরে দেখছি যে তাকে মাফিয়া ডাকছে, তাকে আপনার সন্ত্রাসী, গুন্ডা, চাঁদাবাজ কি না ডাকছে। অথচ জোর জবরদস্তি করে এই পুরো জঙ্গি হামলা করে এই বাংলাদেশ দখল করেছে, এরা অন্যকে বলে চাঁদাবাজ। তো তুই কি রে ভাই, তুই কোত্থেকে? এটা তো কখনো দেখি নাই। একজন আমাকে বললো ও নাকি গ্রামীণ অফিসে চাকরি করতো, গ্রামীণ ব্যাংকে চাকরি করতো, এটা হচ্ছে ইউনুসের গেটিস, এই এনসিপিতে ঢুকিয়ে দেওয়া। হঠাৎ করে একে আপনি কখনো দেখেছেন? বাংলাদেশের কোনো জায়গা থেকে কখনো দেখেছেন? হঠাৎ করে আমি তাকে আবিষ্কার করলাম, এরা কি এনসিপির বড় নেতা। কোত্থেকে এলো, কিভাবে হলো, কোনো ধারণা নাই। শুধুমাত্র এই একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি, যে একটা বয়স্ক একটা লোককে দিনের পর দিন অপমান করে যাচ্ছে, গালিগালাজ করে যাচ্ছে। আমি ভাই ওই মির্জা আব্বাসের ভক্তও না, অনুরাগীও না, কিন্তু ভাই একটা জিনিস, যে বাবা মা শিখিয়েছে কার সাথে কিভাবে ভদ্র ভাষাতে কথা বলতে হয়। এই কারণে ভিডিওটা করলাম, খুব অবাক হলাম। আপনারা বলেন তো যে এই এনসিপি সবগুলোই কিরকম বেয়াদব? আপনারা এটা জবাব দেন।